রাস্তার দুধারে যারা দাঁড়িয়ে আছেন তাদের অভিবাদনের জবাব কিন্তু জানাচ্ছেন জনাব তারেক রহমান। তিনি কিন্তু সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি ফেসবুকে তিনি কিন্তু জানিয়েছেন স্ট্যাটাস দিয়ে, ছবি দিয়ে এবং স্ট্যাটাস দিয়ে, যেই জনগণ, যেই মানুষ যারা আসলে বাংলাদেশের আজকের এই রাজনীতির ঐতিহাসিক ক্ষণে উপস্থিত হয়েছেন, যারা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন, যার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য অপেক্ষা করছেন, তারা সবাই অপেক্ষা করছেন এবং তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহরটি রয়েছে, সেই গাড়িবহরটি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেখানে তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর অল্প কিছু দূর বাকি আছে, আর অল্প কিছুক্ষণ পরেই দীর্ঘ অপেক্ষার, দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। তিনি কথা বলবেন আপামর জনতার উদ্দেশ্যে, তিনি কথা বলবেন যারা রাত থেকে অপেক্ষা করছেন, বাংলাদেশের জনগণ যারা অপেক্ষা করছেন, বাংলাদেশের মেহনতি মানুষ যারা অপেক্ষা করছেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী, তাদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে বক্তব্য দেবেন। তিনি বক্তব্য দেওয়ার পর তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন রাজধানীর এভার কেয়ার হসপিটালে। তার মা বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হসপিটালে 1 মাসেরও বেশি সময় ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি সেখানে তার মাকে দেখতে যাবেন এবং তার মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পর তিনি গুলশান অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাসায় তিনি সপরিবারে উঠবেন। তিনি, তার স্ত্রী এবং তার মেয়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জয়মা রহমান, তারা একসঙ্গে গুলশানের যে 196 নম্বর রোডের যে বাসাটি রয়েছে, সেই বাসায় তারা অবস্থান করবেন আজকে এবং আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে তিনি তার পিতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে সমাধি রয়েছে, তার সমাধিতে তিনি জিয়ারত করতে যাবেন। তার যে কবর রয়েছে, সেই কবর জিয়ারত করতে যাবেন। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন এবং এরপরে তিনি সাভারে যাবেন, সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এ যারা দেশের জন্য জীবন দিয়েছে, যারা দেশের জন্য লড়াই করতে যে প্রাণ হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি যাবেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং তার পরের দিন ২৭শে ডিসেম্বর তিনি নির্বাচন ভবনে যাবেন। সেখানে তিনি তার ভোটার হওয়া এবং এনআইডি কার্ড করা এবং নির্বাচন সংক্রান্ত যে কাজগুলো রয়েছে, সেখানে তিনি সেই কাজগুলো সারবেন। এবং তারপর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে যাকে সমাহিত করা হয়েছে, সেখানে তার কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। রাস্তাটা সরু হয়ে গেছে। রাস্তাটা সরু হয়ে যাওয়ার ফলে রাস্তা দিয়ে গাড়িবহরটি আসতে অনেক বেগ পেতে হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছে তাদেরকেও বেগ পেতে হচ্ছে এবং সেজন্য একটু দেরি হচ্ছে। এত ভালোবাসা মানুষের, এত উচ্ছ্বাস, এত আবেগ, এই আবেগ কন্ট্রোল করা, এই আবেগ নিয়ন্ত্রণ করা খুবই দুরূহ কাজ এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে।